আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটা ছিল ভীষণ একটা খারাপ একটা দিন বলতে গেলে। তো আশা করি এই বৃষ্টির দিনে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সব জায়গায়। তো রাতে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার উপরে যেই অ্যাডজাস্ট ফ্যানের যে জায়গাটা আছে ওইখানে অ্যাডজাস্ট ফ্যান ফিট করা নেই। তো ওইখান থেকেই পানি পড়ে আমার পুরো পাকের ঘর পানি দিয়ে ভিজে গেছে। তো আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাড়িওয়ালা এই ফ্যানটা লাগিয়ে দেয়নি, যার কারণে আমাকে এই হ্যাসেলটা পোহাতে হয়েছে। তো পরের দিন কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল। তো গত রাতও সারা রাত বৃষ্টি, দিনের বেলাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি কোনোভাবেই থামছে না, একটু কমে আবার বাড়ে। আর প্রচণ্ড বাতাস, ঝড়ো হাওয়া, কোনোভাবেই জানালা খুলে রাখা যায় না। বৃষ্টির পানি এসে ঘর সব ভিজে যাচ্ছে। তো এইখানে আপুদের গাছ পুরো বাতাসে হেলে পড়ছিল। আর পরে কিন্তু আরও বেশি যখন বাতাস এসেছে তখন অনেকগুলো গাছের টবও আপুদের পড়ে যায়। তো আম্মুদের বাসার ছাদটা একটু দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ আম্মুর গাছপালা সব কিছু ঠিক আছে। তো এইখানে দেখুন যে প্রচণ্ড বাতাসের তীব্র কিরকম দেখলেই বোঝা যায়। এত প্রচণ্ড বাতাস, গাছপালা পুরো ভেঙে চুরে যাচ্ছে। জানি না ঢাকা শহরেই এই অবস্থা, আর যেগুলো সাগরের কাছাকাছি গ্রামাঞ্চলগুলো আছে সেই গ্রামের কি অবস্থা হবে। আর এমনিতেও কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় তুফান হচ্ছে, অনেক মানুষের বা অনেক জিনিসপত্রের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। দোয়া করি ওই সব জায়গার মানুষগুলোকে, পশু পাখিগুলোকে আল্লাহ যেন হেফাজতে রাখে। আর বারান্দার এই খেলনাটা পড়ে গেছে আমার মেয়ে। তো এটা আমি আজকে আর পরিষ্কার করব না, কালকে দেখি এক সময় পরিষ্কার করে নেব। তো আজকে কিন্তু সারাদিন কারেন্ট নেই, সকালবেলা একটু ছিল। তো 9:30 থেকেই কারেন্ট চলে গেছে। তো মাঝে মাঝে 1-2বার একটু এসেছিল, তাও 2-3 মিনিটের জন্য। এরপরে কিন্তু আর সারাদিনও কারেন্ট ছিল না। তো আমার যেহেতু কারেন্টের চুলায় আমি বেশি কিছু রান্না করতে পারিনি দিনের বেলা। তো সকালবেলা আমি একটু ডিম ভুনা আর একটু ডাল রান্না করেছিলাম। তো ওইটা দিয়েই আমার মেয়েকে খাবার দেই। তো আম্মু আবার রান্না করেছিল, জিজ্ঞাসা করেছিল যে আমি রান্না করতে পেরেছি কিনা। তো মা বলতে এরকম হয়, টেনশন করছিল যে কি খাবো আমি। তো আম্মু আবার বাসা থেকে ব্যাগ দিয়ে আবার খাবার পাঠিয়েছে আমার জন্য। তো এখন এই আম্মুর দেওয়া খাবার দিয়েই খাবার খাচ্ছি দুপুরবেলা। আর কারেন্ট না থাকার কারণে ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছিলাম, যেহেতু ডাইনিং রুমে কোনো জানালার ব্যবস্থা নেই। তো অন্ধকারে খাবার খাওয়া যাচ্ছিল না। তো আমি যখন খেতে এসেছি তখন আনায়াও খেতে এসেছে আমারটা দেখে। তো খাবার খেতে বসলেই ও চলে আসে, আর ওইটা সেটা ধরতে চায়, খাবার কম খায়, দুষ্টামি বেশি করে। তো দেখতে পাচ্ছেন কিভাবে দুষ্টামি করছে, কোনো কিছুই ঠিকমতো রাখতে দিচ্ছে না, ওইটা ধরবে সেটা ধরবে, এই অবস্থা। আজ হয়তো অনেক জায়গায় ইলেকট্রিসিটি সমস্যা হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়তোবা। তো রাতে আবার আমাদের বাসায় 8টার দিকেই কারেন্ট চলে আসে এলাকাতে। তো একটা সমস্যা হয়েছে যে আমার আম্মুর বাসায় আর পাশে আরও 2টা বাসায় কারেন্ট আসেনি। তো হয়তোবা মেন লাইন থেকেই কোনো একটা অসুবিধা হয়েছে সেজন্য। আর বিকাল দিকে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি বেড়ে গেছে। আপুদের গাছের টবগুলো কিন্তু পড়ে গেছে কয়েকটা। তো আল্লাহ যেন হেফাজত করে সবাইকে এই ঝড় তুফানের মাঝে।
আনায়া দেখুন কিভাবে জানালা দিয়ে তাকিয়ে দেখছে। ওরও এই বৃষ্টি দেখতে ভালো লাগে, আর বৃষ্টির দিনে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম তুফান হলে কিন্তু একটু ভয়ও কাজ করে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম চায়ের সাথে কিন্তু কিছু একটু ভাজা পোড়া হলে কিন্তু পুরোই জমে যায়। তো কার কার ইচ্ছে করে এই বৃষ্টির দিনে কিছু মিছু খেতে। তো আমার কিন্তু বৃষ্টি হলেই মন চায় যে একটু ভাজা পোড়া কিছু খাই আর সাথে 1 কাপ চা। তো এই জিনিসগুলো কিন্তু আমি খুব মিস করি। তো কারেন্ট চলে আসার পরে ঝটপট পাকের ঘরে চলে আসলাম কিছু চিপস ভেজে নেওয়ার জন্য। যেহেতু বিকেলবেলা কারেন্ট ছিল না, খেতে পারিনি, অনেক ইচ্ছে করেছিল কিন্তু কিছু করার নেই। তো এখন চিপসগুলো ভেজে নিচ্ছি। তো আমার তেলটা গরম হওয়ার আগেই আমি চিপসগুলো দিয়ে দিয়েছিলাম, সেজন্য এই চিপসগুলো ভালো মতো ফুলে ওঠেনি। তো পরেরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমার কাছে কিন্তু এই চিপসগুলো খেতে অনেক ভালো লাগে, তো আমার মেয়েও অনেক পছন্দ করে। আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি আর আয়শা চিপসগুলো খেতে বসে গেছি। তো ওকে একটু ফাঁকে ফাঁকে পড়াচ্ছিলাম, কারেন্ট চলে আসার পরেই ওকে পড়তে বসিয়েছি। তো দিনের বেলা ওকে পড়াতে পারিনি, সেজন্য। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও আরেকটু বেশি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার সাথেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজকে আবার প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। তো রায়েরবাগ থেকে আবার হেঁটে আসতে হয়েছে এত দূর থেকে। তো হেঁটে আসার সময় উনি আবার কিছু সবজি শাক নিয়ে আসে আর ফল নিয়ে আসে। তো যারা রাস্তাঘাটে কাজ করে তাদের আসলে অনেক কষ্ট হয়। আর 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তার মধ্যে অনেক পানি উঠে গেছে আমাদের এইদিকে। তো অন্যান্য এলাকায় কি অবস্থা সেটা তো জানি না। তো আমাদের বাসার সামনে কিন্তু রাস্তা পর্যন্ত পুরোটাই পানি দিয়ে ভরে গেছে, হাঁটুর থেকে একটু নিচে। তো অনেক পানি উঠেছে। জানি না আজকেও যদি সারা রাত ধরে বৃষ্টি হয় তাহলে কালকে সকালে কি হবে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন এই বৃষ্টি তাড়াতাড়ি থেমে যায়, আল্লাহ সবাইকে মাফ করুক। আর আমার বারান্দার মধ্যেও কিন্তু বৃষ্টির পানি জমে গেছে। আর এই যে দেখুন খেলনাগুলো সব পড়ে গেছে বাচ্চার। তো এইগুলো আবার কালকে সব পরিষ্কার করতে হবে। তো রাতে খাবার দাবার শেষ করে আম কাটি। তো উনি আসার পরেই একটি আম কেটে আমাকে খাওয়াচ্ছিল, যে মিষ্টি কিনা। তো আমটা কিন্তু অনেক মিষ্টি। তো ওনার জন্য আবার আম কাটি। তো যে দেখি ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক ক্লান্ত ছিল আবার এত দূর হেঁটে এসে। তো আর আম না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো আমি আর আয়শা বসে খাচ্ছিলাম। তো এর মাঝে দেখুন আনায় আবার হাত বাড়িয়ে দিয়েছে, খাট থেকে নেমে গেছে। আমরা আবার নিচে বসে খাচ্ছিলাম, তো ও চলে এসেছে।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। দোয়া করি যেন যে যেখানেই আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।